দেশের ৪০টিরও বেশি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সকাল থেকে কাঠফাটা রোদের তীব্রতা, কিন্তু তাপমাত্রা অনুযায়ী গরম অনুভূত হচ্ছে কয়েক গুণ বেশি। সবচেয়ে কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ সহজে বাড়ির বাইরে বের হচ্ছেন না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে তপ্ত বাতাস শান্ত হবে। তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মানুষ হাসপাস করছে গরমে গরমে দেখেন বাজার করতে যাই পুরা ঘাইমে গেছে, কঠিন রোদ। গরমে মানুষের খুব দুর্ভোগ, মানুষের ক্লান্ত হয়ে যাচ্ছে, মানুষ কর্ম করতে পারছে না। গরমে কাজ করতে খুব একটু কষ্টই হচ্ছে, রোদ গরম বেশি হলে তো একটু কষ্টই হয়। আমরা খুলনার খবর জানতে চাই সহকর্মী শেখ আল এহসানের কাছ থেকে। এহসান, তীব্র গরমে জনজীবনে প্রভাব কতটা পড়েছে? যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা কি বলছেন? খুলনা বিভাগ খুলনা সহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহে সকাল থেকে কিন্তু প্রচণ্ড রোদ অবস্থান করছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো প্রচণ্ড অসুবিধার মধ্যে আছেন। তারা বাইরে বের হতে কষ্ট হচ্ছে। বিশেষ করে আজকে খুলনা শহরে কিন্তু অন্য দিনের তুলনায় লোকসংখ্যা বেশ কম। বলছে আবহাওয়া অফিস বলছে আজকে দুপুর 12টা পর্যন্ত, যেহেতু 3টার সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, দুপুর 12টার দিকে যখন রেকর্ড করেছে তখন তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। তো বলছে যে আজকেও ঠিক একই ধরনের তাপমাত্রা থাকবে। আর সবচেয়ে বড় কথা যেটা, এই তাপমাত্রাটা আরও কিছুদিন চলবে। আবহাওয়া অফিস যেটা বলছে যে কয়েকদিন হয়তো লাগবে এই তাপমাত্রাটা একটু নিচের দিকে আসতে। বঙ্গোপসাগরে হয়তো একটা লঘুচাপ তৈরি হবে। এই লঘুচাপের ফলে মেঘমালা যখন খুলনা বিভাগের উপরে আসবে তখনই এই তাপপ্রবাহটা কমবে এবং স্বাভাবিককে তাপ চলে আসবে। খুলনা শহরের যে জীবনযাত্রার কথা বলছি, এই জীবনযাত্রা কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এই তাপমাত্রায়। বিশেষ করে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় মানুষের যে ঘাম সেটা বেশি হচ্ছে। আমরা দেখছি যে এই শ্রমজীবী মানুষকে সাহায্য করার জন্য এখানে একটা খুলনা ফুড অ্যান্ড ব্লাড ফাউন্ডেশন, এরা বেশ শরবত বিতরণ করছে, মানুষের চকলেট বিতরণ করছে শ্রমজীবী মানুষের। চিকিৎসকরা কিন্তু একটা কথা বলছেন যে এই তাপপ্রবাহে থেকে হিট স্ট্রোক এবং অন্য ধরনের সমস্যা হতে পারে। সুতরাং স্বাভাবিকভাবে যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে ঘরের বাইরে বের না হওয়া এবং খাবারের স্যালাইন এবং তরল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন। সোয়া, অনেক ধন্যবাদ এহসান আপনাকে।